হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে সকাল 7টা। আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি, কারণ আজকের মর্নিংটা ভেরি ভেরি স্পেশাল ফর মি। আর অনেক দিন পর আজকে মন খুলে ভিডিও করব। ক্যাপশন দেখে তো তোমরা বুঝতেই পেরে গেছো ভিডিওটা কী হতে চলেছে, তো বেশি ভনিতা না করে ঝটপট বলেই ফেলি। কারণ 4 মাস পর ফাইনালি আমার হাজব্যান্ড বাড়ি আসছে ডিউটি থেকে, মানে ছুটি গ্র্যান্টেড হয়েছে। তো সেই আনন্দেই আজকের ব্লগটা করা। তো সকাল থেকেই ব্লগটা স্টার্ট করছি, সারাদিন টুকটাক কী করি আমার হাজব্যান্ড আসার আগ পর্যন্ত, সেটাই সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এই দেখো আমার মেয়েও উঠে গেছে সকাল সকাল। বেডটা পুরো মানে এখনও মানে ক্লিন করিনি, ক্লিন করব। তো চলো আগে আগে বেডটা ক্লিন করে নিই। তো ভাবছি আজকে তুড়ি মেরেই বেড ক্লিন করব। তো ফাইনালি তুড়ি মেরে আমার বেড ক্লিন হয়ে গেছে। এবার চলো রান্নার দিকে যাওয়া যাক। ঘর ক্লিন করা আমার কমপ্লিট, এখন রান্নার কাজে চলে এসেছি। সকালের টিফিন হবে, এই দেখো আমি আলু টমেটো লঙ্কা কেটে নিয়েছি, কারণ ঝাল ঝাল আলুর তরকারি হবে আর সাথে হবে পরোটা। তো আমার হাজব্যান্ড বলেছে ও আমার হাতের পরোটার আলুর তরকারি খেতে চায়, তাই আমি এসে আগে সব রেডি করে নিচ্ছি। দেখ, তরকারি তো বসিয়ে দিয়েছি, এরপরে যাব ময়দা মাখতে পরোটার জন্য। তো আগে ভাবলাম যে তরকারিটা করে নেই, তাহলে তরকারিটা মজে যাবে, খেতে খেতে বেশ ভালো লাগে। একদম সদ্য সদ্য নামিয়ে খেতে ভালো লাগে না, তাই তরকারিটাই আগে করব ঠিক করেছি। আর ময়দাটা পরে রাখবো, আমার হাজব্যান্ড আর কিছুক্ষণের মধ্যেই ঢুকে যাবে। তরকারি আমার একদম রেডি হয়ে গেছে। এই যে এখানে আমার ময়দা মাখাও হয়ে গেছে, লেচি কাটাও হয়ে গেছে। তো এবার মাখা থাক, প্রতিদেব আসলে গরম গরম ভেজে দেওয়া হবে। আর সকাল সকাল কিন্তু মাছওয়ালা কাকু মাছ নিয়ে চলে এসেছে, কারণ বলেছিলাম আগের দিনই যে হাজব্যান্ড আসবে মাছ নিয়ে এসো। আর ইনার কাছ থেকে আমরা সবসময় 12 মাসই মাছ রাখি, অকেশন পারপাসও এবং সবসময়ের জন্য। তো কাতলা মাছ ছিল না, সবই বিক্রি হয়ে গেছে, কারণ ওনার কাছে সবই বিক্রি হয়ে যায়। তো রুই মাছটা ছিল, জ্যান্ত ছিল, তাই আর কিছু চিন্তা ভাবনা না করে মাছটা নিয়ে নিলাম, উনি কেটে দিই। আমার মেয়ে গামলা নিয়ে রেডি মাছ নেবে জন্য, মাছ কাটা হচ্ছে এখানে। আর সে গামলা নিয়ে রেডি হয়ে গেছে, মাছ নেবে। বস, কি নেবে এতে? গামলায় কি নেবে? মাছ। আচ্ছা, মা কি হয়েছে? মাছ কাটা হয়ে গেছে, নাও নিয়ে নাও, নিয়ে নাও। থ্যাংক ইউ, যাও ঘরে নিয়ে যাও। ফাইনালি প্রতীক্ষার অবসান হলো, 4 মাস পর বাড়ি ফিরছে। মানে কি বলবো, ওর মুখের হাসিটা দেখেই বোঝা যাচ্ছে যে বাড়ি ফেরার আনন্দ কতটা। আর মানে নিজেদেরও তো মানে প্রচণ্ড আনন্দ হচ্ছিল। সে যারা বাইরে থাকে, যাদের হাজব্যান্ড, তারাই বুঝবে এই ফিলিংসটা কেমন হয়। আর আমার মেয়েও দেখো বাবা এসেছে জন্য কতটা আনন্দ হয়েছে, স্বাভাবিক ব্যাপার। দেখো